বিশেষ করে যে উদ্দেশ্যে এই জুলাই যোদ্ধাগুলো সংগ্রাম করছে, দেশ স্বাধীন করছে, দুর্ভাগ্য হলো সত্য, তা আর এই জুলাই যোদ্ধা ফিরে পায় নাই। কি পেয়েছে? তাই আমরা জামাত ইসলাম তথা 11 দলীয় ঐক্যজোট আমরা মানুষের সাথে প্রতারণা করব না ইনশাআল্লাহ। যেখানে অন্যায় সেখানে আমরা প্রতিবাদ করব। আমরা 18 কোটি মানুষের সাথে বেইমানি করব না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমি বলে দিতে চাই সরকারকে, ভাই আপনারা অতীতের শিক্ষা গ্রহণ করুন। 71-এর পর যারা এই দেশ স্বাধীন করার পর যাই ষড়যন্ত্র করছে, এই বাঙালি জাতির কাছে তারা মাপ পায় নাই। কি পেয়েছে? তাদেরকে সবাই প্রতিহত করছে। তাই আপনারা নির্যাতিত হয়েছেন, আমরাও হয়েছি। একসঙ্গে জেলখানায় ছিলাম অনেক দিন, আপনাদের সঙ্গে আমরা বেশি জেলখানায় ছিলাম। কিন্তু ক্ষমতা আসার পর যাদের ওসিলায়, এই জুলাই যোদ্ধাদের ওসিলায় আপনারা ক্ষমতায় আসলেন, কিন্তু তাদেরকে আপনারা স্বীকার করেন না। 24-এর বর্ষা বিপ্লবে হাসিনা স্বৈরাচারের পতন হয়েছিল। 2 বছর যেতে না যেতেই, নির্বাচিত হয়ে 6 মাস যেতে না যেতেই আরেকটি দল স্বৈরাচারী হওয়ার খায়েশ জেগেছে। শুধু খায়েশ জাগেনি, স্বৈরাচারের চূড়ান্ত রূপ তারা দেখাচ্ছে। ইতিহাস সাক্ষী, যারাই ভারত প্রীতি ও ভারত ঘেঁষা এবং ভারতের সেবা দাসের রাজনীতি করেছে, বাংলার ক্ষমতার মসনদে বসে যারা ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে চালাতে চেয়েছে, তারাই স্বৈরাচার হয়ে উঠেছে। যারা 17 বছর জুলুমের শিকার হয়েছিল, তারা আজকে জালিম সেজে জামাত শিবিরকে রক্তচক্ষু দেখাতে চায়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমি বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা রক্তচক্ষুর রাজনীতি দেবগঞ্জ উপজেলার বাইরে করবেন, দেবগঞ্জ উপজেলার ভিতরে করবেন না। আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কয়টা জীবন নেবেন? আপনারা তালিকা চান জীবন দেওয়ার জন্য। হাজার হাজার যুবক এই দেবীগঞ্জের মাটিতে জীবন দেবে, ঠিক কিনা বলেন? সুতরাং রক্তচক্ষু রাজনীতি দেবীগঞ্জে করবেন না। দ্বিতীয়ত আমি যে কথাটা বলতে চাই, আমরা দেবীগঞ্জের উন্নয়ন উৎপাদনে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আমরা আপনাদের ভালো কাজের সহযোগী হতে চাই, কিন্তু আপনারা আমাদের নামগন্ধটাও নেন না, ঠিক কিনা বলেন? এই জুলাই বিপ্লবে যে জুলাই যোদ্ধারা জীবন দিল, তাদের জন্য আজকে আপনাদের কোনো কিছুই করতে দেখলাম না। না একটা দোয়া অনুষ্ঠান, না একটা মিলাদ মাহফিল। আপনারা তো সরকারি, এখন টাকা পয়সা আপনাদেরই বেশি, তা আপনাদেরই তো এগুলো করার কথা ছিল, ঠিক কিনা বলেন? কই ভাই, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে মজা লুটতেছেন। ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না, ঠিক কিনা বলেন? ক্ষমতা চিরস্থায়ী হয় না। আপনারও ক্ষমতার একদিন ইতি ঘটবে, ঠিক কিনা বলেন? কিন্তু যুগে যুগে কালে কালে যারা সংগ্রামী হয়, যারা বিপ্লবী হয়, তাদের কখনো মৃত্যু হয় না, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত তাদের সমস্ত কমিটি বিলুপ্ত হয়ে গেছে। আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো প্রকাশ্যে কোনো নেতা কর্মী খুঁজে পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশে ওই আইয়ুব খান, শেখ মুজিবর আর শেখ মুজিবরের উত্তরসূরির আবির্ভাব হয়েছে, যারা একইভাবে জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে নতুন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পরিবেশগুলো অস্থিতিশীল করে ফেলেছে, বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, অতীতে তাদের অবস্থা যেমন হয়েছে, আজকে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো মানুষ যেমন খুঁজে পাওয়া যায় না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সময় এমন আসবে, জামাতের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, আপনার দলের নাম নেওয়ার মতো কোনো মানুষ বাংলার জমিনে হয়তো খুঁজে পাওয়া যাবে না, বলেন ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, একটি মেসেজ স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতন হয়েছে। ছাত্রলীগ উঠে পড়ে ছাত্র শিবিরের উপরে লেগে পড়েছিল। এই ছাত্রলীগের কারণে আওয়ামী
ফ্যাসিবাদের পতন হয়েছে, ঠিক কিনা বলেন? আজও দেখছি বিএনপির ছাত্র দল অন্যায়ভাবে যেভাবে ছাত্র শিবিরের উপরে উঠে পড়ে লেগেছে, এই ছাত্র দলের কারণেই বাংলাদেশ ছাড়তে হবে বিএনপিকে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করে এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে ব্যথা দেওয়ার কারণে থুতু নিক্ষেপ করেছিল আওয়ামী লীগের উপরে। কাল দেখলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবির উপরে যেই কুলাঙ্গাররা জুতো মারছে, ওরা বাংলাদেশের কোন বৈধ সন্তান হতে পারে না। ওই অবৈধ সন্তানদের জন্যই তাদের পতন হবেই হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা হাদির উত্তরসূরিরা এখনো বেঁচে আছি, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, জুলাই ছেড়ে দেব না। জুলাই নিয়ে যদি কেউ তালবাহনা করে, এই বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে। গরম ভাত রেখে স্বৈরাচার পিশাচিনী শেখ হাসিনা পালিয়েছেন, হাজার হাজার কর্মী রেখে পালিয়েছেন। আর একটা স্বৈরাচার হওয়ার জন্য প্রস্তুত চলছে ভাইয়েরা আমার। আবার বিপ্লবের জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা জানিয়ে দিন। আগামী দিনে আবারও বিপ্লবের জন্য আপনারা প্রস্তুতি নিন এবং হাদির উত্তরসূরিরা আপনারা তৈরি হয়ে যান। কারণ এক বালুর ট্রাক চলে গেছে, আবার বালুর ট্রাক ফিরে এসেছে। হেলমেট বাহিনী চলে গেছে, আবার হেলমেট বাহিনীর পুনর্বর্তন হয়েছে। 17 বছরে তারা শিখেছেন কিভাবে স্বৈরাচার হতে হয়। সংগ্রামী এলাকাবাসী, আপনারা জানেন এলাকার মানুষ আজকে চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। এই চাঁদাবাজদের প্রতিটা ঘরে ঘরে আমাদেরকে দুর্গ করে তুলতে হবে এবং চাঁদাবাজদের প্রতিহত করতে হবে ভাইয়েরা আমার। স্বৈরাচারের বিদায় এমন ভাবে হয়েছিল যে তাদের ওয়ার্ড থেকে শুরু করে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত সবাই বাংলাদেশ ছেড়ে চলে গেছে। কেউ থাকতে পারছে? তাহলে এ থেকে আমাদের একটা শিক্ষা হইল না যে আমরা যেমন কর্ম করব আমাদের ফল তেমন হবে, যেমন কর্ম তেমন ফল। এটা শুধু তাদের জন্য প্রযোজ্য নয়, তার পরবর্তী যারা উত্তরসূরি তাদের জন্য প্রযোজ্য। আপনারা যেমন করবেন, আপনাদের আমলনামা যেমন হবে, আপনাদের ফল ঠিক সেই রকম হবে।